বলেন তো পুরো পৃথিবীর সবাইকে যদি আল্লাহ সবকিছু দিয়ে দেয়, আল্লাহর রিজিকের যেই খাজানা আছে, যে ভান্ডার আছে, অর্থ সম্পদের যেই ভান্ডার, মুসলমান মুমিন সে জবাব দিবেন এক চুল পরিমাণ কি কমবে আল্লাহ? বলেন বলেন বলেন, এক চুল পরিমাণ কমবে না। There is no deficiency who continuously provides the sustenance to his creation, যিনি ধারাবাহিকভাবে প্রতিনিয়ত তার বান্দার যা লাগে তাই দেন, তিনি বলেন তো একজন, তিনি কে? লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু আলা সাঈদিন ওয়াহিদ, হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলছেন, যদি দুনিয়ার সমস্ত জিন, সমস্ত মানুষ, সমস্ত প্রাণী এক প্রান্তে দাঁড়িয়ে যায়, আল্লাহকে বলে আল্লাহ আমার এইটা লাগবে, ওইটা লাগবে, এইটা দাও, ওইটা দাও, সেইটা দাও, ওইটা দাও, চাইতেই থাকে, আমি আল্লাহ যদি সবাইকে সবার চাওয়া দিয়েও দেই, আমি আল্লাহর ধনভাণ্ডার থেকে এক ইঞ্চি পরিমাণ এক মুহূর্তের জন্য কমবে না। সুবহানাল্লাহ পড়েন সবাই। তার ভাণ্ডারে কোনো কমতি নাই, কোনো অভাব নাই, কোনো ডেফিসিয়েন্সি নাই। এজন্য সব ক্ষমতার মালিক একজন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? There is no deficiency in his রিজক, তার রিজিকে কোনো অভাব হয় না, তিনি দিদিকে কখনো ক্লান্ত হন না, তিনি আমাদের রব, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। বলেন সবাই আল্লাহ। আল্লাহ তাআলা কত দয়াময়, কত কাফের দুনিয়াতে আছে, মুশরিক, জালেম, বেঈমান, মানুষের হক নষ্ট করে, আল্লাহর সঙ্গে শিরিক করে। আচ্ছা বলেন তো, এদেরকেও রিজিক দেয় একজন, তিনি কে? এরা তো কাফের, রিজিক পাচ্ছে কেন? কারণ আল্লাহ তাআলা দয়াময়, মায়াময়, তিনি বড্ড দয়াশীল। আর রহমান, আর রহিম, হি ইজ দ্য মোস্ট মার্সিফুল, দ্য মোস্ট গ্রেসিয়াস, দ্য মোস্ট কাইন্ডফুল লর্ড। তার মতো দয়াময়, মায়াময় প্রভু আর কেউ কি হতে পারে? পারে 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 আর কেউ হতে পারে না। তিনি কখনো কাউকে তার ঈমান নাই এই দেখে রিজিক বন্ধ করে দেন না। হিজ ডিসঅবিডিয়েন্স এফেক্টস দ্য রিস্ক বাট নেভার স্টপ দ্য রিস্ক। বান্দা, আল্লাহর যে বান্দা, তার অবাধ্যতা তার রিজিকে একটা প্রভাব ফেলে, রিজিকে বরকত কমে যায়, বাট নেভার স্টপ দ্য রিস্ক। তার রিজিক কখনো বন্ধ হয়ে যায় না। আপনি বেঈমান হলে, কাফের হলে, অন্যায়কারী হলে রিজিকে বরকত কমে যাবে, বাট রিজিক কখনো বন্ধ হবে না, কারণ তিনি দয়াময়, তিনি কখনো কারো রিজিক বন্ধ করে দেন না। আল্লাহ আমাদের সবাইকে কথাটা বোঝার তৌফিক দান করুন। সকলেই পড়া আমিন। রিজিক ইজ ফিক্সড, এটা আগাগোড়াই লেখা। কবে থেকে লেখা? হাদিসে আসছে, ইন্না আহাদাকুম ইউজমাউ খালকুহু ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমান নুতফা সুম্মা ইয়াকুনু আলাকাতান মিছলা যালিক সুম্মা ইয়াকুনু মুযগাতান মিছলা যালিক। যখন আমরা মায়ের পেটে ছোট্ট একটা নাপাক পানি ছিলাম, আমরা একটা জাস্ট আ ভেরি লিটল ফ্লাশ, ছোট্ট একটা গোস্তের টুকরা ছিলাম, এটার উপর আল্লাহ তাআলা হাড্ডি দিয়েছেন, অবয়ব দিয়েছেন। আমাদেরকে মায়ের পেটে থাকা অবস্থায় আল্লাহ তাআলা ফায়ুরসালু ইলাইহিল মালাক, ভালো করে বুঝবেন ধাপটা, স্টেজটা ভালো করে বুঝবেন। আল্লাহ ফেরেশতা পাঠিয়েছেন, ফায়ানফুখু ফীহি আর-রূহ, দ্য অ্যাঞ্জেল breathes the spirit into him, আমাদের দেহে রূহের ফুৎকার দিয়েছে। at the same time yu'maru bi arba'i kalimat, চারটা বিষয়কে নির্ধারিত করে দেওয়া হয়েছে ঠিক সেই সময়ে। তার ভেতরে এক নাম্বার বিকাতবি রিজকি, তার রিজিক কতটুকু হবে, কই থেকে হবে, কেমনে হবে, কতটুকু পাবে, কোন সময় পাবে, কই থেকে পাবে, এই পুরোটাই মায়ের পেটে থাকতেই আল্লাহ তাআলা বান্দার জন্য ফিক্সড করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না তো সবাই? ফিক্সড, এটা ফিক্সড। এখন আপনি এটা কেমনে পাবেন, এটা আপনার উপর ডিপেন্ড করে। মনে করেন, আমি আগেও বলেছিলাম যে মনে করেন যে আপনার রিজিক হচ্ছে পুরো জীবনে 3 কোটি টাকা। বলেন সবাই কয় কোটি টাকা? এটা জাস্ট ফর অ্যান এক্সাম্পল, 3 কোটি টাকা, যা আপনি পুরো এন্টায়ার লাইফে 3 কোটি পাবেন। এখন এটা আপনি কেমনে পাবেন? ইট ডিপেন্ডস অন ইয়োর পার্সোনালিটি, এটা আপনার ব্যক্তিত্বের উপর ডিপেন্ড করে। যদি আপনি চান ঘুষ দিয়ে ইনকাম করতে পারেন, যদি আপনি চান হালালভাবে ইনকাম করতে পারেন, যদি আপনি চান ডাকাতি করে করতে পারেন, অথবা যদি আপনি চান আপনি ব্যবসা করে করতে পারেন, বাট আপনি কামাই করবেন, আসবে 3 কোটি, বাট আপনি কেমনে নেবেন এটা আপনার ডিসিশন। আপনি কি হালাল নেবেন না হারাম, এটা আপনার ডিসিশন। এটা আল্লাহ আপনাকে দিয়েছে সেই শক্তি। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আচ্ছা, আমি যে জামাটা পরে আছি ব্ল্যাক, এটা আমরা দেখতে পাচ্ছি না যুবক ভাইরা? বলেন বলেন, দেখতে পাচ্ছি। আবার যদি আমি বলি যে আমার কোটির কালার কি, দেখেন সাদা দাগ আছে, দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা বান্দাকে বুঝেছেন এটা হালাল,
এটা হারাম, এটা রং, এটা রাইট। বান্দার এই জ্ঞানটা আছে। এখন বান্দা কি বামে যাবে না ডানে যাবে, এটা আল্লাহ ইখতিয়ার দিয়েছে। যে ডানে যাবে সে হবে ডানপন্থী, আর যে হবে ডানপন্থী সে হবে আসহাবুল জান্নাহ, জান্নাতি বান্দা। আর যে হবে বামপন্থী সে হবে জাহান্নামী বান্দা। নাও দ্য ডিসিশন ইজ ইয়োর্স। এটা আপনার সিদ্ধান্ত যে আপনি বামে যাবেন না ডানে যাবেন। বলেন তো সবাই বামে যাবো ডানে যাবো? আমরা সবাই ইনশাআল্লাহ। আমাদেরকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে ডানপন্থী হয়ে হালাল রিজিক সন্ধান করার তৌফিক দান করুন। সকলেই পড়া আমিন। আরেকটা বিষয়, রিজিক যে ফিক্সড, এটা যে আপনার কাছে আসবে, এটা জাস্ট বোঝাবার স্বার্থে বলছি। আমি আগেও বলেছিলাম একটা এক্সাম্পল, যে ফলগুলো আমরা খাই, একটা ফল মনে করেন আমাদের ঢাকাতে যে ফলটা আমরা গুলশান থেকে কিনবো, একটা শপ স্টোর থেকে আমরা কিনবো, এই ফলটা কিন্তু ঢাকার নয়, এটা আসছে হয়তো বা চাপাই থেকে। একটা আম কিনবেন, চাপাইয়ের আম, সেই চাপাই থেকে আমটা আসছে ঢাকার গুলশানে। সেই আমটা যখন মুকুল অবস্থায় ছিল, একদম মুকুল গাছে, ওই মুকুল অবস্থাতেই তার উপরে আপনার নামটা লেখা আছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? দেখেন সেই গাছে মুকুল অবস্থায় কত পাখি এসেছে, আমগুলোকে ঠুকরে ঠুকরে খেয়েছে, ঝড় হয়েছে, কত আম ঝরে পড়ে গিয়েছে, কত আম মানুষ কুড়িয়ে নিয়ে গিয়েছে। আবার সেই আমটা পাকার পরে সেল করা হয়েছে চাপায়ে, চাপাই থেকে অনলাইন অর্ডার করে আসছে ঢাকাতে। ঢাকাতে আসার পরে কত কাস্টমার সেটা আমটা দেখেছে, নেড়েছে, দেখে দামাদামি করেছে, আবার রেখে দিয়েছে। আপনার বাপ কিনে নিয়ে আসছে, বাসায় নিয়ে আসছে, আপনার বোন হাত দিয়েছে, মা হাত দিয়েছে, আপনার বউ হাত দিয়েছে, বাট ওই আমটা কেউ খায় নাই। ওই আমটা আপনার রান্নাঘরে রাখা আছে। কেন? এর কারণ এটা আপনার জন্য ফিক্সড, এটা আল্লাহ আপনার জন্য লিখে রেখেছে। এই জন্য নবীজি হাদিসে খুব সুন্দর করে বলেছেন তার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে, হে আব্বাস শোনো, ওয়ালাম আন্নামা আসাবাকা লাম ইয়াকুন লিউখতিয়াক ওয়া আন্নামা আসাবাকা লাম ইয়াকুন লিউখতিয়াক। কত সুন্দর কথা, আগেই পড়েন সুবহানাল্লাহ। যেটা তোমার এটা তুমি একদিন পাবেই পাবে, যেটা তোমার, যে তোমার হওয়ার কথা, যারা তোমার জন্য লিখে রেখেছে, তোমার থেকে কেউ কখনো এক মুহূর্তের জন্য কাটতেই পারবে না। বিকজ দিস ইজ জাস্ট ইয়োর্স, এটা আপনার। এটা চাইলেও কেউ কাটতে পারবে না, নিতে পারবে না, বিকজ আল্লাহ এটা আপনার ফিক্সড করে রেখেছে। যুবক ভাইরা, এই জন্য মাথায় রাখতে হবে, রিজিক ইজ ফিক্সড। যেটা আমার সেটা শুধুই আমার। যে যতই ট্রাই করুক আমার জিনিস আমার থেকে কখনো সে ছিনে নিতে পারবে। রিজিক ইজ ফিক্সড। আল্লাহ আমাদের সবাইকে রিজিকের টেনশন থেকে মুক্তি দান করুন। সকলেই আমরা মন খুলে পড়ি আমিন। লা তামুতু নাফসুন হাত্তা তাস্তাওফিয়া রিজকাহা আও তাস্তাকমিলা রিজকাহা। যার রিজিক যা আছে, এদিকে বোঝেন, যার রিজিক যা আছে এটা না খাইয়া সে মরবে না, ও মরবে খাওয়ার পরে। আমটা রিজিকে লেখা আছে খেয়েই মরবেন, না খাওয়ার আগে আপনি মরবেন না। এটা হাদিসের কথা, আমার কথা নয়। এই জন্য রিজিক নিয়ে কোনো টেনশন না, যা হবে হবে। আই হ্যাভ টু গিভ মাই বেস্ট এফোর্ট। আমি ট্রাই করব, আমি খুঁজবো, আমি কাজ করব, আমার রিজিক আমাকে দিবে একজন। তিনি কে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে রিজিকে বরকত দান করুন। সকলেই পড়া আমিন।